নমস্কার, কেমন আছেন সবাই? মিমির মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সাথে এই সকাল সকাল জানাচ্ছি সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা, সুপ্রভাত সবাইকে। আজকে সকাল সকাল দেখুন বাড়ির ব্যাকইয়ার্ডে আপনাদেরকে একটু দেখাচ্ছি কত গাছ হয়ে গেছে, দেখেছেন? বড় বড়। এখন একটু পরিষ্কার করা হচ্ছে না, আপনারা তো জানেনই বাড়িতে একটু কাজ করাচ্ছে, তো সব দিকটা একসাথে করানো তো সম্ভব নয়। বাড়ির কাজটা শেষ হলে পেছনের এই জায়গাটুকু পরিষ্কার করানো হবে, তবুও সেদিন এই পরিষ্কার করানো হয়েছে এইটুকু জায়গা। তো চলুন তাড়াতাড়ি আজকে একটু রান্না বান্না করব। সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে বিকি, তো আজকে একটু রান্না করব মাটন। চলুন আপনাদেরকে একটু রান্নাটাও আজকে দেখাবো, খুব সহজভাবে কিভাবে আমি ঝটপট করে রান্নাটা করব। শুনতে পাচ্ছেন কত রকম পাখিদের আওয়াজ। চটপট রান্না করব খুব সহজভাবে একবারে। অনেকে তো আমরা হাতে মেখে অনেক কিছুই করি, আজকে আমি প্রেশার কুকারে সেইভাবে একটুখানি রান্না করব, যাতে কারো হাতে সময় কম থাকলে ঝটপট করে নিতে পারে। এই যে ভাত হয়ে গেছে। আজকে ভাতটা না একটু আমি বেশিই করলাম, কারণ আজকে বিকেলে একটু কোথাও বেরোনোর কথা আছে, তো সেখান থেকে বেরিয়ে যদি ফিরতে আমার রাত হয়ে যায় অনেকটা, তখন অত রাতে এসে ভাত করাটা, পরে একটু ভাতটা গরম করে নেব। আর মাটন থাকবে, মাটনের ঝোলটাও গরম করে নিলে খেয়ে নেওয়া যাবে। ওইদিকে একদম নিয়েছি, এর মধ্যে নুন, হলুদ, সর্ষের তেল, জিরের গুঁড়ো, আর আজকে আর ধনে গুঁড়ো দেব না, জিরের গুঁড়োটা দিব, আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেবো। আজকে একটু ঝাল ঝাল করে রান্না করতে ইচ্ছা করছে, সেই জন্য একটু ভাবলাম যে একটু লঙ্কার গুঁড়োটা দিই। কাঁচা লঙ্কা দিয়ে করি, কিন্তু মাটনের ঝোলটা দেখবেন একটু লাল কালার হবে, তারপর একটু ঝাল হবে, সেটা ভালো লাগে। কাঁচা লঙ্কা দেবো 2-4টা, সেটা হচ্ছে ভাবছি তাই আজকে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে দেব না চপারে চপ করে দেব। আচ্ছা ঠিক আছে, আগে এটুকু করি, তারপর ভাবছি বাকিটা কি করি। পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, নুন হলুদ দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা। আপনাদের হাতে সময় কম থাকলে একবার এইভাবে করে দেখবেন, দেখবেন ভালো লাগে খেতে, খারাপ লাগে না। মন্দ না লাগলে সেই জিনিস করে খাওয়াই যায় বলুন। মিট মশলা আছে ঘরে, একটু দিয়ে দিই। মিট মশলা দিলে মন্দ হয় না, মাঝে মাঝে দেওয়াই যায় বলুন। অনেকে আবার মিট মশলাটা দেওয়া পছন্দ করে না, মাঝে মাঝে দেই তো মন্দ লাগে না, ভালোই লাগে খেতে। মাছ মাংস একটুখানি সর্ষের তেল দিয়ে না রান্না করলে ভালো লাগে না। আজকের মাটনে একটা বড় একটা টুকরো চর্বি, তাই তেলটা একটু কমই দিলাম, চর্বিটা গলে গিয়ে নাহলে অনেক তেল তেল হয়ে যাবে। মাটনটা একবারে প্রেশার কুকারেই ম্যারিনেট করে দিয়ে দিলাম, যেহেতু হাতে মাখা বলেছি একবারেই করব, প্রেশার কুকারে দিয়ে। তারপরে মাটনটা তো দেওয়া হয়ে গেছে, এবার কি করব, প্রেশার কুকারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এভাবে হালকা করে আটকাবো না, এমনি চেপে রেখে দিচ্ছি। তাতে কী হবে বলুন তো, ম্যারিনেটটাও হয়ে গেল। এবার আমি নুন হলুদ মাখানো আছে সর্ষের তেল দিয়ে মাটনে, এটা কিছুক্ষণ থাকুক। এরপর আমি একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু আদা, একটু রসুন, এগুলোকে একটুখানি রেডি করে নিই। চলুন, আদা রসুন পেঁয়াজ টমেটো সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, চপারেই চপ করে নেব, এখন আর মিক্সিতে পেস্ট করছি না। মাটনটা অনেকক্ষণ ধরে হয় না, সেই জন্য এগুলো ঠিক গলে যাবে। প্রেশার কুকারে করব, তার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে একটু তো কষাতেই হবে, যতই তাড়াতাড়ি করি না কেন। সেটা না হয় আধ ঘন্টার জায়গায় সেটা না হয় 5-10 মিনিট কম লাগবে। তো এটাকে একটু চপ করে নিই, কতটা তাড়াতাড়ি হয়ে যায় বলুন। খুব সুন্দর হয়ে গেছে একদম, দেখুন চপ হয়ে গেছে। এটাকে এবার প্রেশার কুকারে দিয়ে একটুখানি মিশিয়ে নেব, তারপর প্রেশার কুকারটাকে একদম স্টিমে বসিয়ে দেব, একদম লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর এটা কিন্তু আলু দিয়ে রান্না করব, আলুটা কিন্তু একদমই ভাজবো না,
আলুটাকে যখন কষানো হয়ে যাবে তারপর আলুটা দিয়ে একটুখানি সাঁতলে নেব, মানে একটুখানি নেড়ে চেড়ে একটু কষা কষার মতন করে নিয়ে তারপর যে পরিমাণ ঝোল রাখবো মাটনের সেইটুকু জল দিয়ে দেব, তারপর ফুটিয়ে নেব, সিটি মেরে নেব, বাস হয়ে গেল, রান্না কমপ্লিট। তো চলুন করে নিই তাড়াতাড়ি, ঝটপট রান্না করে আবার কাজকর্ম করতে হবে। শরীরটা ভালো না দেখি আজকে সকাল সকাল রান্নাটা করলাম, নাহলে আর একটু দেরিতে করি। আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। এবার কিন্তু হাতা দিয়ে মেশাচ্ছি, কারণ কাঁচা লঙ্কা আছে তো, নাহলে কিন্তু হাত একদম ঝালে একদম জ্বলে যাবে। তাই জন্য একটুখানি এই যে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে তারপর বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে হবে কষানো, আর এটাকে ঢেকে দেব এমনি এইভাবে। একদমই প্রেশার কুকারটা এখন লাগাবো না, এইভাবে আমি 10 মিনিট এটাকে কষিয়ে নেব। একদম ঢাকনাও খুলবো না, কিছুই না। কেউ যদি মনে করেন পুড়ে যাওয়ার চান্সেস হতে পারে তাহলে লো ফ্লেমে করবেন, আরও 5-7 মিনিট বেশি দিয়ে করবেন টাইমটা। আর এভাবে দেখুন একবারে মুখটা কিন্তু আটকে আছে, প্রেশার কুকারের দেখুন মুখটা আটকে আছে, কিন্তু একদম ফিক্সড লাগিয়ে দিইনি। সেটা যখন আমি জল দেব পরিমাণ মতো ঝোলের জন্য মাটনের, সেই সময়টা আমি এই ঢাকনাটাকে একদম সেট করে আটকে দেব, আর 3টে সিটি দিয়ে তখন নামিয়ে নেব। এখন এভাবেই কিন্তু একবারে কুক হতে দিলাম। 10 মিনিট পর আবার দেখি কি হয় কতটা। ততক্ষণে চলুন একটু এদিক ওদিক দেখি কি কাজ আছে। বাসন ধোয়া বাসন কোসন এখন একটু জায়গা মতো রেখে দিই। এদিকে হতে হতে এই টুকটাক কাজগুলো সেরে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে একসাথে সব কাজ। শরীরটা ভালো না থাকলে তো জানেনই যে কোনো কিছু করতে ইচ্ছা করে না, মনে হয় যে থাক পরে করব। সেই জন্য এখন আর বসলে চলবে না, ঝটপট এই যতক্ষণ কষাচ্ছি মাটনটা কষবে, আর ততক্ষণে এই কাজগুলো ফটাফট সেরে নিতে হবে। আলসামো করলে আর করা যাবে না। তো চলুন এগুলো একটু করে নিচ্ছি। বাসনপত্র গুছিয়ে এবার একটু দেখি দরজাটা খুলে কি পরিস্থিতি। এই ঝাড়ুটা দেখুন মুখের সামনে রেখে দিয়ে গেছে, কেউ হয়তো ঝাড়ু টাড়ু দিয়েছে, এটা স্নানের আগে আবার একটু সরিয়ে রাখবো। এখন রান্না করছি তো এখন আর ধরবো না। বাড়িঘরে তো খুবই ধুলোময় অবস্থা। ওই যে ওপরে কাজ হচ্ছে, আমার গাছপালা দেখুন সব নষ্ট হয়ে গেছে, ধুলো বালি সিমেন্টে। কত ফুল ফুটেছে নয়নতারা, লাগে নিজের গাছের ফুল। ক্যাপসিকামের ফুল এসছে, আবার একটা ক্যাপসিকাম ধরেছে, এই দেখুন একটা ক্যাপসিকাম ধরেছে। গাছগুলো আবার যত্ন করতে হবে কদিন পর থেকে। এই যে কারি পাতা গাছটা বড় হয়েছে, কাঞ্চন ফুলের গাছগুলো বড় হয়ে। চলুন এবার যাই ঘরে গিয়ে দেখি রান্নাটা কত দূর হলো, কষানো বোধহয় হয়েও গেছে। এই দেখুন খুব ভালো কষানো হয়ে গেছে। এবার আলু দিয়ে দেবো। এই যে আলু কেটে নিয়েছি, এবার আলুগুলো এর মধ্যে দিয়ে একটুখানি আরেকটু খুব ভালো করে নেড়ে চেড়ে একটুখানি হালকা কুক করব। এই ধরুন 4 থেকে 5 মিনিট এই আলুটা দিয়ে কুক করা হয়ে গেলে কষা মাংসের সাথে তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দিলাম আলু দিয়ে, এবার একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে এটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে তারপর একটুখানি ওই 4 থেকে 5 মিনিট একটু কুক করে নিয়ে তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে একদম সিটি মেরে দিলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের আজকের মাটনের পাতলা ঝোল আলু দিয়ে প্রেশার কুকারে। খুব সহজেই রেসিপি করে নেওয়া যায়। কিভাবে করা হবে সেটাও আপনাদেরকে বলে দিলাম, কিভাবে আপনারা করবেন। যদি কেউ করেন তাহলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু মন্দ লাগে না। আমি প্রথমেও বললাম খেতে কিন্তু ভালোই হয়। তাড়াহুড়োর মধ্যে যদি কেউ করতে চান তাহলে কিন্তু করতে পারেন। তো চলুন বাকি রান্নাটা কমপ্লিট করে নিই ঝটপট। একদম রান্না শেষে কুকার ঠান্ডা হলে তারপর খুলে আপনাদেরকে সার্ভ করে দেখাবো, তখন দেখবেন কেমন হয়েছে কালার আর কেমন হয়েছে। ঠিক আছে দেখতে। ঠিক আছে তাহলে এখন রান্নাটা ঝটপট সেরে নিই, চলুন। তারপর আবার খেতে দিব, বিকি চলে আসবে। কষানো হয়ে গেছে দেখুন, আলু দিয়েও খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। বললাম যে চর্বি আছে, ওই চর্বিটাই দেখুন তেল ছেড়েছে। যাই হোক এবার দিয়ে দিয়ে চলুন পরিমাণ মতো ঝোলের জন্য জল। একটু পাতলা পাতলা রান্না করব,
তারপরে আবার এটা তো কুক হবে, 2টো সিটি দেব, তো সেজন্য সেই পরিমাণই জলটা দিলাম, দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখনই কালারটা, একদম নিচ থেকে নেড়ে দিলাম। এবার হতে থাকুক। এবার একদম কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব পুরোপুরিভাবে আটকে। এই যে একদম কুকারের ঢাকনা লাগিয়ে দিয়েছি, এবার হতে থাকুক। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। চলুন এবার বাকি একটু টুকটাক কাজ আছে, সেগুলো সেরে নিই, তারপরে একেবারে ফাইনাল আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে রান্নাটা। রান্নাটা হওয়ার পর একটু কুকারের ঢাকনাটা এখনই খুলবো না সঙ্গে সঙ্গে, কারণ ওই ভাপে ভাপে যেটুকু হওয়ার, গ্যাসের ওভেনটা অফ করে বসিয়ে রাখলে গ্যাসের ওপর ওইটুকু হয়ে যাবে। তারপর যখন কুকারটা ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকনাটা খুলবো, আর তখন আপনাদের সাথে আবার দেখাবো রান্নাটা কীরকম পারফেক্ট হলো। তো চলুন বাকি কাজগুলো করে নিই আবার টুকটুক করে। রান্না তো হয়ে গেছে, তাহলে চলুন এবার লাঞ্চটা সেরে নেওয়া যাক। কালারটা দারুণ এসছে, এখনো দেখো গরম, ঢাকনাটা খুলেছি তো ওই তোমার বাবলসগুলো এখনো এসে হচ্ছে। এই যে এই দেখো মাংসতে যে চর্বি, কত চর্বি ছিল দেখেছো, একটা গোটা একটা বড় চর্বি এসছে। দেখো নিয়ে এসেছিলাম তো, মাংসের মধ্যে চর্বি না থাকলে টেস্ট হয়? হ্যাঁ, মাটনে অবশ্য চর্বি না হলে ভালো হয় না, ভালো লাগে না খেতে, অনেকে চর্বি পছন্দ করে না, যারা পছন্দ করে তাদের। এই দেখো বেশ ভালো সেদ্ধ হয়েছে, এই যে হাত হাত পড়ে গেল গো, ঠিক আছে, ভালো সেদ্ধ হয়েছে। কালারটা কি সুন্দর এসছে দেখো, আমি রান্না করার সময় তো বললাম আপনাদের যে কালারটা খুব সুন্দর আসবে, আর এইভাবে খুব সহজেই রান্না করে নেওয়া যায়। তো চলুন এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, আপনাদের একটু দেখিয়ে দিলাম। তবে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে কাটান। আবারও দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে আপনাদের সাথে। আজকের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, একটু অনুরোধ রইল আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।